আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ভিশন ব্র্যান্ডের 3 লিটারের একটা একদম নিউ ডিজিটাল রাইস কুকার নিয়ে। এই রাইস কুকারটা 3 লিটারের ভিশনের বিভিন্ন রকমের রাইস কুকার আছে, তবে এই রাইস কুকারের মধ্যে আলাদা কিছু ফাংশন আছে এবং কি দেখতে খুবই সুন্দর এবং কি এটা ডিসপ্লে সিস্টেম আপনার একদম নতুন একদম নিউ একটা মডেল। এটা মডেলটা হচ্ছে প্রিমিয়াম ভিশন 3 লিটার ডাবল ফট প্রিমিয়াম রাইস কুকার। এটা খুবই সুন্দর। এটাতে ডাবল ফট, এটাতে একটা স্টিল পাতিল আছে, একটা নন স্টিক পাতিল আছে। তো আমরা রাইস কুকারটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এই রাইস কুকারের মধ্যে অনেক ধরনের সুবিধা আছে। এখানের মধ্যে আপনার একটা নন স্টিকে একটা এসএসের পাতিল, একটা নন স্টিকের পাতিল, দুইটা পাতিল দেওয়া আছে। রান্নার শেষে স্বয়ংক্রিয়ভাবে খাবার গরম রাখে এবং কি শর্ট সার্কিট মানে কোনোভাবে শর্ট সার্কিট হলে বা ওভার ভোল্টেজ হিট হলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সেটা থেকে আপনারা নিরাপদ থাকতে পারবেন। এটা উন্নত মানের স্টিমার বা যেভাবে সিদ্ধ করা যায়, মানে খুব সহজভাবে যাতে খাবার দ্রুতভাবে সিদ্ধ করা যায় সেজন্য এখানে উন্নত মানের স্টিমার ব্যবহার করা হয়েছে। এবং কি এখানে ভাত, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও ইত্যাদি সহজভাবে রান্না করা যায়। মানে বিভিন্ন আমরা সব কিছু এটাতে রান্না করতে পারবেন, এটাতে সব কিছু করতে পারবেন। এটা আলাদা একটা স্পেশালি কিছু ফাংশন এখানে মধ্যে অ্যাড করা হয়েছে, যার কারণে আপনি খুব সহজে এবং কি খুব নিরাপদভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন রাইস কুকারটা সম্পূর্ণ আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন। চলুন আমরা বক্সটা আনবক্সিং করে দেখাই। এই যে আমরা রাইস কুকারটা পুরোপুরিভাবে আনবক্সিং করে ফেলছি। দেখেন, এটাতে একটা নন স্টিকের পাতিল এবং পাশাপাশি এক্সট্রা কিছু সিদ্ধ করার জন্য আলাদা একটা ট্রে আর একটা স্টিলের পাতিল। এই যে দেখেন, একটা স্টিলের পাতিল আর একটা টেম্পার দেওয়া গ্লাস, উপরের ডাকনা, ঠিক আছে? এই যে ডাকনাটা ধরার জন্য খুবই সুন্দর একটা হাতুড়ি ব্যবহার করছে, মানে খুবই শক্তভাবে মজবুতভাবে আপনি ধরতে পারবেন। অনেক রাইস কুকারে দেখবেন একদম ছোটো পিচ্ছি আকার একটা থাকে, যেটা আপনার হাতে খুব শক্ত বা সহজভাবে ধরতে পারেন না। আর এবং কি এটাতে যে গ্লাসের থেকে আপনার যে বাষ্পগুলা মানে ভিতর থেকে যে বাষ্পগুলো বাইরে হওয়ার জন্য দুইটা ছিদ্র ব্যবহার করা হয়েছে, এখান দিয়ে একটা। বিভিন্ন রাইস কুকারে আপনি দেখতে পারবেন মাত্র একটা ছিদ্র ব্যবহার করছে, যার কারণে যায় আপনি পরিপূর্ণভাবে যে বাষ্পগুলো বাইরে হবে সেটা বাইরে হতে না পারে, তখন যাইলে আপনার ঢাকনাটা এভাবে উপর দিকে একটু উঠে যায়, আপনার ফেনাগুলা বাইরের দিকে পড়ে। তবে এই রাইস কুকারে বিশেষ করে এই ধরনের সমস্যা হবে না, এটা 100% নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর এটাতে আরেকটা সহজ একদম সিস্টেম, এই যে কিছু রাইস কুকারে আপনি দেখবেন এই যে এটাতে একদম চিকুন ছোটো পাতলা ধরনের একটা সুইচ ব্যবহার করছে। ওটা অনেক সময় দেখা যায় লাড়াচাড়া করতে বা করতে ভেঙে যায় বা ছুটে যায়, কিন্তু এইখানের মধ্যে একটা বাটাম সিস্টেম করছে, মানে অনেক বড় আকারে একটা বাটাম সিস্টেম করছে। বাটামটা জাস্ট আপনি এভাবে পুশ করবেন, এভাবে জাস্ট টাচের মতন হাতে টাচ করে এভাবে পুশ করবেন, এটা আপনার খুব সুন্দরভাবে এটা চলবে। আর এই যে এইখানের মধ্যে আপনার ডিসপ্লে শো করবে। এখন পর্যন্ত আমরা অনেক ধরনের রাইস কুকার ব্যবহার করছি, বাট এখানের মধ্যে কতটুকু টেম্পারেচার আছে, কিভাবে চলতেছে, কতটুকু মানে ডিসপ্লেতে আমরা আর দেখি নেই, পাই নেই। কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এই ভিশন ব্র্যান্ডের এই রাইস কুকারটা পেয়েছি, খুবই সুন্দর। এখানের মধ্যে আপনার ডিসপ্লে শো করবো। আমরা অবশ্যই এটা আপনাদেরকে চালু করে দেখাবো কিভাবে এটা ডিসপ্লে শো করে, কীভাবে এটা সৌন্দর্যটা ফুটে ওঠে, অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই রাইস কুকারটার কালার হচ্ছে আপনার লাল খয়েরি। এটা হচ্ছে আপনার লাল খয়েরি, মানে খুব সুন্দর একটা কালার। এটা কালারটা আপনার বডিটা হচ্ছে আপনার স্টিল দ্বারা, এটাতে কোনো জাং আসবে না, কোনো মরিচা পড়বে না, যেভাবে আছে এইভাবে থাকবে। আর এই যে ভিতরের যে কয়েলটা আছে, এই কয়েলটা খুবই উন্নত মানের একটা কয়েল এবং কি আপনার মানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার মতন একটা থার্মোস্টার এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে যে কোনো শর্ট সার্কিট বা কোনো কারণে এখানের মধ্যে পানি ঢুকি বা কোনো কারণে এখানের মধ্যে ওভার ভোল্টেজের কারণে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে এটা সম্পূর্ণভাবে অটোভাবে বন্ধ হয়ে যাবে, মানে আপনি ঝুঁকি মুক্ত থাকতে পারবেন, ঠিক আছে? এবং কিছু অনেক সময় দেখা যায় অনেক কোম্পানির রাইস কুকারে, যেমন আপনি এখানে পাতিলটা বসাইছেন, পাতিল বসানোর পরে পাতিল থেকে ফেনা বাইর হয়ে সরাসরি ভিতরে চলে যায়, রাইস কুকারের ভিতরে চলে যায়, ভিতরে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে এটা দেখেন, এই রাইস কুকারটার যে পাতিল,
পাতিল থেকে যদি ফেনা বাইর হবে না বা বাষ্প আকারে কোনো পানি পড়বে না, তবুও তারপরেও সেফটি থাকার জন্য এই যে এখান দিয়ে আলাদা এই মানে এক্সট্রা কাঁসাটা রাইস কুকারের বাইরে চলে আসছে। এই যে আমার আঙুলের দিকে লক্ষ্য করেন, এই যে এটা রাইস কুকার, এই যে পাতিল প্রায় আধা ইঞ্চি বাইরে ডাকনার মানে কাঁসাটা, যার কারণে যদি কোনো কারণে যদি পানি পড়েও সেটা বাইরে পড়বে, আপনার রাইস কুকারকে স্পর্শও করবে না। ঠিক আছে, খুব মানে দুইটা পাতিল, দোনোটাই পাতিল সেম একই রকম, এই যে সেম একই রকম। ঠিক আছে, দোনোটাই বা একই ধরন বাইরের দিকে কাঁচাটা বাড়তি করছে, যার কারণে কোনোভাবে এখানের মধ্যে পানি ভিতরে পড়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটার মধ্যে যে এই যে এটার মধ্যে যে আলাদা একটা ঢাকনা ইউজ করছে, এটা আপনি ভাতের পাশাপাশি বা তরকারির পাশাপাশি এক্সট্রা কিছু যদি আপনি সিদ্ধ করতে চান, আপনি জাস্ট এইভাবে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ঢাকনাটাকে এইভাবে উপরের মধ্যে এইভাবে দিয়ে দিবেন। এত খুব সুন্দরভাবে একসাথে আপনি দুইটাই হয়ে যাবে। ভাত প্লাস সবজি জাতীয় কোনো কিছু সিদ্ধ করতে চাইলে আপনি সেটাও সিদ্ধ করতে পারবেন, বাফা পিঠা করতে চাইলে সেখানে বাফা পিঠাও করতে পারবেন, এখানের মধ্যে আপনি সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানের মধ্যে দুইটা পাতিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, একটা পাতিলের মধ্যে আপনি ভাত বা পোলাও বা আদার্স যে কোনো কিছু করতে পারেন, আর আরেকটা পাতিলের মধ্যে আপনি তরকারি রান্না করতে পারবেন। তরকারি বা সবজি বা মাংস যাই করতে চান আপনি আরেকটা পাতিলের মধ্যে ওইটা ইউজ করতে পারবেন। আলাদা আলাদা পাতিলটা এটা এই কারণে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখানে এই যে সাইডে দিয়ে ধরার জন্য দুইটা হাতুড়ি দেওয়া আছে, খুব মজবুতভাবে, খুবই ফাইবার একটা হাতুড়ি দেওয়া হয়েছে, যা এটা দিয়ে খুব মজবুতভাবে আপনি ধরতে পারবেন, মানে ছুটে পড়বে না, ভাঙবে না। এটা খুব সুন্দর একটা মজবুত একটা রাইস কুকার তৈরি করছে। তো আমরা এখন রাইস কুকারটা আপনাদেরকে মানে কারেন্টের কানেকশান দিয়ে দেখাবো, এটাতে কী সুবিধা আছে বা এটা দেখতে চালু করলে কীরকম হয়, কেমন দেখা যায়, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমি মাত্র রাইস কুকারটা আপনার কারেন্টের প্লাগ সংযোগ করলাম, দেখেন এই যে এখন পর্যন্ত এই রাইস কুকারটা কারেন্টের প্লাগ সংযোগ করাতে এই যে এখানের মধ্যে ওয়ার্ম লেখা আসছে, আর এখানে আমি যে পাতিলটা বসাইছি পাতিলটা শো করতেছে, কিন্তু এটা এখনও স্টার্ট হয় নাই। ঠিক আছে, এটা এই যে এখানে ডিসপ্লে শো করতেছে, আর আমি যখন এটাকে চালু করবো, দেখেন চালু করার সাথে সাথে যে এখানে কুকিং, এখানের মধ্যে টেম্পারেচার শো করতেছে। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা সিস্টেম। মানে আপনি অনেক সময় দেখা যায় আমরা জাস্ট একটা ইন্ডিকেটার থাকে, এটা চলে বা চলে না, বা অনেক সময় দেখা যায় ইয়েটা বোঝা যায় না। তো এখানের মধ্যে আপনার যদি কোনোভাবে টেম্পারেচারের সমস্যা হয় সেটাও শো করবে, কতটুকু তাপমাত্রা আছে বা ওভার ভোল্টেজ হয়েছে কিনা সেটাও এখানের মধ্যে ডিসপ্লে শো করবে। আর অটোমেটিকলি রাইসটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে এটা অটোভাবে বন্ধ হয়ে যাবে, এটা ফুল অটো। এই যে দেখেন, জাস্ট এইভাবে নিচের দিকে পুশ করবেন, এটা এইভাবে চালু হবে, আর উপরের দিকে জাস্ট দিলে এটাও বন্ধ হয়ে যাবে। তবে এটা আপনার হাত দিয়ে বন্ধ করার প্রয়োজন, এটা ভাত হয়ে গেলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আপনার তরকারি রান্না করার ক্ষেত্রে হয়তো আপনি নিজে পাশে দাঁড়ায় থাকি এটা তরকারিটা আপনি করতে হবে। যে আপনার ডিসপ্লেটা একটু কাছে থেকে দেখেন, মানে দেখতে খুবই সুন্দর। এই যে দেখেন, খুব সুন্দর একটা ডিসপ্লে সুগার এখানের মধ্যে, এটা পুরোটা একটা ডিসপ্লে। ঠিক আছে, তো এই রাইস কুকারটা আপনারা নিতে চাইলে বা আপনার আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, বা আমাদের শোরুম ভিজিট করেও আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস বা ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রকুঞ্জ নিউ মার্কেট, চন্দ্রকুঞ্জ, লক্ষ্মীপুর। আর আমাদের মোবাইল নম্বর 01755006932। আমি নাম্বারটা আবার বলছি, 01755006932। আর এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা। এটার এমআরপি 3200 টাকা। আপনারা যদি আমাদের থেকে নিতে চান রাইস কুকারটা, আমরা 5% ডিসকাউন্ট করে দেব এক পিস নিলে। আর আপনারা যদি একাধিক নিতে চান, অনেকগুলো নিতে চান, তাহলে আমরা সেটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে আরও বেশি ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার বেলায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আসসালামু আলাইকুম।